বন্ধুরা, তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম একবারে শপিং মল থেকে। তা আমরা চলে এসেছিলাম দেখো শপিং মলে মনার জন্যে বার্থডে স্পেশাল এই যে জামা কিনতে। তো দেখি কোন জামাটা পছন্দ হয়, তারপর তো তোমরা দেখতেই পাবে যে মনার জন্য কোন জামাটা নিয়েছিলাম। তারপরে দেখো মনার বার্থডের দিন সকালবেলায় এই যে ছাদে এসে ফুলগুলোর সঙ্গে একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে এই যে ঠাকুর পুজো করে তারপর মনার বার্থডে সব জোগাড়যন্ত্রী করলাম। তো সেরকমভাবে কিছু করছি না, ওই বাড়ির মধ্যে একটু পায়েস করে তো দিতে হয় মেয়েকে। তো পায়েস বলতে মেয়ে তো আমার কোনো পায়েসই খায় না, চালের পায়েস, সিমের পায়েস। তো সিমের পায়েসটা একটু করলাম, জানি না খাবে কি না। আর এই যে এইটুকু আয়োজন করেছি মনার জন্য। তা এখন মনা এখন খেতে বসেছে। আর আমাদের সবারই এই যে খাবার সব রেডি করা হয়ে গেছে বন্ধুরা। দেখো লুচি করেছি, আলুর দম আর সিমইয়ের পায়েস আর মিষ্টি তো আছে। তো যাই হোক, জলখাবারটা এবার সবাই মিলে খেয়ে নেবো। তো তারপরে আবার রান্না। তা ইচ্ছা থাকলেও অনেক কিছু উপায় সবসময় হয়ে ওঠে না। তো যদি কোনো দিন আবার পারি ভবিষ্যতে, তাহলে মনার বার্থডে সেলিব্রেশন করব একটু বড় করে। ইচ্ছা তো আছে, জানি না কি হবে। তো তারপরে দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম। আজ কিন্তু নিরামিষ রান্নাই করব। মনা মাছটা খেলেও, মাছ ডিমটা খায় কিন্তু মাংসটা পছন্দ করে না, তার জন্য নিরামিষ রান্না যেগুলো ভালোবাসে সেগুলোই রান্না করেছি। এই দেখো হাঁড়িতে আছে ভাত, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর করেছি ধোকাটা ভাজা দেবো পাতে। আর এই যে পনির করেছি, লাল শাক বেগুন দিয়ে ভেজেছি, আর ধোকার ডালনা করেছি। তারপরে শুভ সন্ধ্যায় মনার জন্যে দেখো একটা কেক এনে দিয়েছে ওর বাবা। তো এটা কিন্তু দাদুই পাঠিয়েছে গিফট কেকটা। তো যাই হোক, মনা এখন কেকটা কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মনা, হ্যাপি বার্থডে টু ইউ। নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা আজকে তো রবিবার। তা রবিবারে আজকে আমার পিস্তত বোনের ছেলের জন্মদিন। তা সেইখানে যাচ্ছি। তো পিসির বাড়িতেই হবে, তো সেইখানে যাচ্ছি। তা চলো সেইখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। এ দেখো মনাও রেডি হয়ে গিয়েছে। ওই মনা কই? এই তো মনা রেডি হয়ে গিয়েছে, সবাই রেডি হয়ে গিয়েছে। তো চলো সেখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। করে দিয়েছে তো। বন্ধুরা, দুটো ব্লগ একসঙ্গেই দিচ্ছি, কেননা মনার বার্থডে তারপরের দিনই আমার পিস্তত বোনের ছেলের বার্থডে। তো যাই হোক, ওর 10 বছর পূর্ণ হলো বলে এই যে এবারেও একটা ছোট্ট করে আয়োজন করেছে। তো তার জন্যই দেখো পিসির বাড়িতেই হচ্ছে বলে চলে এসেছি। এদের নাড়ু হ্যাঁ এসেছে, চলে এসেছে। দেখুন খেয়ে নিচ্ছে যে আমরা আসবো, খাবো, শেষ হলে একই খেয়ে দেখো এসে খেলা শুরু হয়ে গেছে। দেখো বেলুন দিয়ে, দেখো বড়ার সাথে আর ইয়ের সাথে। কি করছিস তোরা? খেলা করছি। ওই 7:15 ট্রেন গেলাম, 7:25 সকালে। আসার সঙ্গে সঙ্গে এই যে ঘুগনি মুড়ি নিয়ে বসে পড়লাম খেতে। পিসমশাই খাবার দিয়ে দিল। পিসমশাই সকালে এসেছে আর পিসি কিন্তু গতকাল বৈকালে এসেছে। তো যাই হোক, এখন আশীর্বাদ পর্ব চলছে। এখন আমার ছোটো পিসি আশীর্বাদ করছে, তারপর এক এক করে সবাই করবে। আর বোনের ভাইয়ের মেয়েরও জন্মদিন হচ্ছে কালকে। তো যাই হোক, সেইটাও মানে আলাদা করে পায়েস দেবে না বলে একদিনই দুটোই হয়ে যাচ্ছে। তো এক এক করে সবাই ভাই বোন ভাই বউ সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছে। তোমাদের দাদা ভাই আশীর্বাদ করলো, তারপরে আমি করব। তো যাই হোক বন্ধুরা, এই ছোট্টখাট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা মানে আমাদের ছোটোখাটো হ্যাপি বার্থডে সেলিব্রেশন হলো। তো খুব ভালো লাগলো। তো যাই হোক, দেখো এরপর আমি আশীর্বাদ করছি। এটা কি হচ্ছে?
আর দেখো বাবুকে বলি যে ও কীরকম ক্যারেটে শিখেছে সেগুলো একবার দেখানোর জন্য, তাই ক্যারেটে কীরকম করে সেটা একবার আমাদেরকে দেখাচ্ছে আর আমরা হাসছি। তারপরে দুপুর হয়ে গেছে, এবার ছাদে চলে এলাম। ছাদে এসে যে সবাই খাচ্ছে আর সবারই জন্য খাবার রেডিও করছে। তা কি কি হয়েছে মেনুতে সেগুলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আমি যখন খেতে বসবো তখন শেয়ার করব। তো দেখো মানুষজন আসতে চলেছে। তারপরে এই যে তারপরে দেখো এইখানে বসে আমরা সবাই মিলে এখন গল্প করছি আর ভাইটাই সবাই মিলে একটু গল্প করে তারপরে খেতে বসবো। আর খুব মজাও হচ্ছে, আনন্দও হচ্ছে। আর আমার মেয়েরা এইমাত্র খেয়ে এলো। মেনুতে কী কী ছিল সেগুলোই তোমাদের সাথে একবার বলে নিই। তা ছিল শাক ভাজা, 5 রকম ভাজা ছিল, বেগনি ভাজা আর ফ্রায়েড রাইস আর চিকেন ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই ছিল মানে জন্মদিন স্পেশাল মেনু। তারপরে দেখো আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। বন্ধুদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য একদিন।